কলকাতা হাইকোর্টের অনুমতি পাওয়া গিয়েছে গতকালই। আর বিজেপির যুব মোর্চার কর্মসূচি ইতিমধ্যেই শুরু হয়েছে। শুভেন্দু অধিকারী সেখানে এসেছেন, কমলাক্ষ ভট্টাচার্য সরাসরি আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন। কমলাক্ষ, জানতে চাইব, শুভেন্দু অধিকারী এসেছেন, সকাল থেকে পুলিশের সঙ্গে বাক বিতণ্ডা হচ্ছিল মঞ্চ বাধা নিয়ে, এখন পরিস্থিতি কি স্বাভাবিক? কখন শুরু হচ্ছে এই কর্মসূচি? সৈকত, তোমাকে জানিয়ে রাখি, কিছুক্ষণের মধ্যেই বিজেপি যুব মোর্চার যে মিছিল, সেই মিছিল রাসবিহারী থেকে শুরু হবে। ইতিমধ্যেই শুভেন্দু অধিকারী এসে পৌঁছেছেন রাসবিহারী মোড়ে এবং তার সঙ্গে আমরা কথা বলার সুযোগ পেয়েছিলাম। তিনি স্পষ্টতই জানিয়েছেন যে ইস্যু নিয়ে আজকে এই মিছিল হাইকোর্টের অনুমতি সাপেক্ষে, একেবারে শর্ত সাপেক্ষে এই মিছিল এই মুহূর্তে শুরু হয়েছে। কন্যা বাঁচাও মমতা হাটাও পোস্টার নিয়ে শুভেন্দু অধিকারী এই মুহূর্তে তিনি রাসবিহারী থেকে মিছিল শুরু করলেন এবং হাইকোর্টের যে নির্দেশ ছিল রাস্তার 1/3 জুড়ে এই মিছিল যাবে, বাকি অংশ দিয়ে যান চলাচল করবে। যদিও এই মুহূর্তে মিছিলে যে পরিমাণ মানুষ আমরা দেখছি এবং মিছিলের শুরুতে কিছুটা পরিস্থিতি কিন্তু অগোছালো রয়েছে। পুলিশের তরফ থেকেও বিজেপি কর্মীরা, এমনকি শুভেন্দু অধিকারী বারবার বলার চেষ্টা করছেন যে মিছিল যাতে সুশৃঙ্খলভাবে এগোতে পারে। বিজেপি কর্মী সমর্থক মহিলা পুরুষ নির্বিশেষে কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি যে মনোজিতের পোস্টার কাট আউট এবং সঙ্গে অসংখ্য ঝাঁটা নিয়ে এই মুহূর্তে মহিলারা হাঁটছেন। বাংলার মেয়েরা সুরক্ষিত নয়, বাংলার মেয়েদের সুরক্ষার দাবিতে এই মুহূর্তে এই মিছিল, যে মিছিল এগিয়ে চলেছে, রাসবিহারী থেকে শুরু হয়েছে এবং মিছিল পৌঁছবে বিজন সেতু পর্যন্ত এবং সেখানে গিয়ে একটি সভার কথা রয়েছে। শুভেন্দু অধিকারী সেই সভায় বক্তব্য রাখবেন। মিছিলের শেষে হাইকোর্টের সম্পূর্ণভাবে যে নির্দেশিকা রয়েছে সৈকত, তাতে বলা হয়েছে বিজন সেতুর শেষ পর্যন্ত গিয়ে সেখানে মিছিল শেষ করতে হবে। বিকেল 5টা পর্যন্ত এই মিছিল এবং সভার সময়সূচি। সকালের দিকে আজকে বিজন সেতুর কাছে অর্থাৎ কসবা ল কলেজের সামনে যে বিজেপির মঞ্চ বাঁধার চেষ্টা হচ্ছিল, সেখানে বাধার অভিযোগ তোলে বিজেপি, সেখানে পুলিশের তরফ থেকে বাধা দেওয়া হয় এমনটা অভিযোগ আসে। তারপর ফের আদালতের দ্বারস্থ হয় বিজেপি এবং আদালতের অনুমতি নিয়ে সেই মঞ্চ 10 ফুট বাই 20 ফুটের সেই মঞ্চ তৈরি হয়েছে। সেই মঞ্চের দিকে এই মুহূর্তে রাসবিহারী কলকাতা হাইকোর্টের তরফ থেকে অনেকগুলি শর্ত দেওয়া হয়েছিল। তার মধ্যে তুমি যেমনটা বলছিলে যে রাস্তার কতটা ছাড়তে হবে সেটা যেমন ছিল, 3000-এর বেশি লোক এই মিছিলে জমায়েত করতে পারবে না, এই নির্দেশিকাও কলকাতা হাইকোর্ট দিয়েছিল। আজকের এই জমায়েত কি বলছে? কত মানুষের জমায়েত? দেখো সৈকত, বিজেপির তরফ থেকে স্পষ্টভাবে বলা হচ্ছে যে সম্পূর্ণভাবে আদালতের নির্দেশিকা মেনেই এই মুহূর্তে এই মিছিল চলছে। সেই নির্দেশিকা কতটা মানা হয় সেটি কিন্তু শেষ পর্যন্ত গিয়ে আমরা সেই পরিস্থিতির উপরে নজর রাখতে পারবো। তবে এই মুহূর্তে কিন্তু সংখ্যাটা যথেষ্টই আমরা দেখতে পাচ্ছি। এখনো মিছিল শুরু হয়ে এগিয়ে চলেছে গড়িয়াহাটের দিকে, কিন্তু মিছিলের শেষ প্রান্ত কিন্তু এখনো রাসবিহারী মোড়ে রয়েছে। বিশাল পুলিশের বাহিনী রয়েছে যারা ভিডিও ক্যামে তারা এই মুহূর্তে সেই মিছিলের ছবিও রেকর্ড করছেন। শুভেন্দু অধিকারীকে আলাদাভাবে পুলিশের একটি বিশেষ ক্যামেরা, সেই ক্যামেরার মাধ্যমে নজরদারি করা হচ্ছে। তার পাশাপাশি গোটা মিছিলে পুলিশের একাধিক ক্যামেরা কিন্তু মিছিলের উপরে নজর রাখছে। সুতরাং বুঝতেই পারছো যে একেবারে টান উত্তেজনা। এবং শুভেন্দু অধিকারী যে কথা আগাম ঘোষণা করেছিলেন যে তিনি আজকে কন্যা সুরক্ষা যাত্রা করবেন, এই কসবা চলো যে অভিযান বিজেপি যুব মোর্চার ডাকে, সেই অভিযান এই মুহূর্তে শুরু হয়েছে। কোনোভাবে কি বিজেপির যুব মোর্চা রাজ্য সভাপতি ইন্দ্রনীল খা এবং শুভেন্দু অধিকারী যারা নেতৃস্থানীয় রয়েছেন তাদের সঙ্গে কথা বলা সম্ভব? তারা কি বলছেন? দেখো, এই মুহূর্তে বিজেপির নেতৃত্ব তাদের সঙ্গে কথা বলার আমরা অবশ্যই চেষ্টা করব। রয়েছেন মোর্চার সভাপতি, রয়েছেন অর্জুন সিং, রয়েছেন দক্ষিণ কলকাতা বিজেপির সভাপতি অনুপম ভট্টাচার্য এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশের আস্কারাতেই আরজি করের পরেও এই কসবা কাণ্ড ঘটলো।
কারণ আজকের দিনে যখন হাজার হাজার যুব সমাজ যখন রাজপথে নামবে, ধর্ষণের বিরুদ্ধে প্রতিবাদ করবে, মঞ্চ থেকে স্লোগান যাবে ধর্ষকদের বিরুদ্ধে, সেটাতেও অবস্ট্রাক্ট করছিল এই মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ। কারণ এই যত যারা ধর্ষক আছে তারা তো তৃণমূলের নেতা, সে স্বয়ং ধর্ষণ করছে। তাই জন্য তৃণমূলের এত এলাচি এবং পুলিশ প্রশাসন তাদেরকে আস্কারা দিচ্ছে। পুলিশের আস্কারার জন্যই একের পর এক ধর্ষণ করছে। ধর্ষকদের নেত্রীকে কন্যা বাঁচাও, কন্যা বাঁচাও, কন্যা বাঁচাও, কন্যা বাঁচাও, কন্যা বাঁচাও, বেটি বাঁচাও, দিদি বাঁচাও, বোন বাঁচাও, ধর্ষকদের নেত্রীকে ছি মমতা, ছি 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 মমতা, ছি 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 মমতা, ছি ছি যুব মোর্চা রাজপথে ধর্ষকরা হুঁশিয়ার, যুব মোর্চা রাজপথে। সৈকত শুনতেই পারলে শুভেন্দু অধিকারী এই মুহূর্তে লাগাতার স্লোগান দিতে দিতে এগিয়ে চলেছেন এবং মিছিল রাসবিহারী মোড় থেকে ক্রমে এগিয়ে চলেছে। একবার দেখানোর চেষ্টা করব সৈকত, আশা করি তুমি আমার কথা শুনতে পাচ্ছ। একেবারেই শোনা যাচ্ছে। সৈকত, তোমাকে দেখাবো বিভিন্ন রকম পোস্টার নিয়ে, বিভিন্ন রকম ব্যানার নিয়ে এবং তার সঙ্গে সঙ্গে কসবা নারী শক্তির গর্জন, যেমন কর্ম তেমন ফল, নিশ্চিত তোদের ভবিষ্যৎ, আখের ছিবড়ে নকল টাকা, বিভিন্ন রকম রেপ্লিকা নিয়ে প্রতীকী প্রতিবাদ এই মুহূর্তে বিজেপির তরফ থেকে কিন্তু চলছে। এবং তার সঙ্গে সঙ্গে সামনে পিছনে ক্যামেরা পার্সন মিন্টুকে দেখাতে বলবো যে এই মুহূর্তে কিন্তু প্রচুর বিজেপি কর্মী সমর্থক, তাদের ভিড় দেখা যাচ্ছে গোটা রাস্তা জুড়েই কিন্তু এই মুহূর্তে বিজেপির মিছিল এগিয়ে চলেছে। যদিও আদালতের নির্দেশ 1/3 রাস্তা দখল করেই এই মিছিল এগোতে পারবে, তবে তোমাকে স্পষ্ট দেখাবো এই মুহূর্তে লেক মলের সামনে এসে পৌঁছেছে মিছিল। যে লেক মলের সামনে কিন্তু এর আগেও নাগরিক মিছিল আটকে দিয়েছিল পুলিশ, তবে আজকে আদালতের অনুমতি রয়েছে, সেই অনুমতি নিয়েই মিছিল এগিয়ে চলেছে। তবে তোমাকে ডান দিক বাদিক দেখাবো, গোটা রাস্তা জুড়ে মিছিল এই মুহূর্তে চলছে। এগিয়ে চলেছেন শুভেন্দু অধিকারী, অর্জুন সিং এবং তার সঙ্গে সঙ্গে বিজেপির যুব নেতৃত্ব, দক্ষিণ কলকাতা নেতৃত্ব, মহিলা পুরুষ নির্বিশেষে প্রচুর পোস্টার ব্যানার, এবং সেই পোস্টার ব্যানারে অবশ্যই ছেয়ে গিয়েছে মনোজিতের ছবি। সেই ছবি নিয়ে কিন্তু এই মুহূর্তে সঙ্গে ঝাঁটা নিয়ে বিভিন্ন রকম প্রতীকী প্রতিবাদের মাধ্যমে এই মুহূর্তে কন্যা সুরক্ষার দাবিতে শুভেন্দু অধিকারী। একেবারে কমলাক্ষ, তুমি সঙ্গে থাকো। আমি দর্শকদের আরো একবার মনে করিয়ে দিতে চাইবো, কলকাতা হাইকোর্টে গতকাল সিঙ্গেল বেঞ্চে যে আবেদন হয়, সেই আবেদনে পরিষ্কারভাবে নির্দেশিকা দেওয়া হয় শর্ত সাপেক্ষে এই মিছিল করা যাবে। সেখানে বলা হয় যে রাস্তার একটা নির্দিষ্ট জায়গা ছেড়ে, যাতে কোনো রকম যানজটের সমস্যা তৈরি না হয় তার জন্য জায়গা ছেড়ে করতে হবে মিছিল। একই সঙ্গে বলা হয় দুপুর 1টা থেকে বিকেল 5টার মধ্যে এই মিছিল শেষ করতে হবে। বলা হয় যে 3000-এর বেশি লোক রাখা যাবে না। এবং আমরা দেখতে পাচ্ছি যে প্রচুর বিজেপি কর্মী সমর্থকরা কিন্তু এই মিছিলে যোগ দিয়েছেন। রাসবিহারী থেকে এই মিছিল শুরু হয়েছে, মিছিল গিয়ে শেষ হবে একেবারে বিজন সেতু অর্থাৎ বালিগঞ্জের কাছাকাছি গিয়ে, গড়িয়াহাটের কাছাকাছি গিয়ে। ফলে এই মিছিল চলছে এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি শুভেন্দু অধিকারী, ইন্দ্রনীল খা তারা একেবারে প্রথম সারিতে থেকে তারা স্লোগান দিচ্ছেন। শুভেন্দু অধিকারীর হাতে যে পোস্টারটি নেওয়া হয়েছে সেখানে বলা হচ্ছে কন্যা বাঁচাও মমতা হাটাও, এই স্লোগান নিয়ে তারা রাস্তায় যাচ্ছেন। আমি কমলাক্ষ আরেকবার একটু তোমার কাছে যেতে চাইবো। কমলাক্ষ, এই যে ছবিটা আমরা এই মুহূর্তে দেখছি, যে একটা মিছিল নিয়ে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে ইন্দ্রনীল খা তারা সামনের সারিতে রয়েছেন, যারা এই মিছিল নিয়ে এগিয়ে যাচ্ছেন ক্রমশ। 5টার মধ্যে এই মিছিল শেষ করার কথা। মিছিল এখনো পর্যন্ত যে পরিস্থিতিতে যেখানে রয়েছে, মিছিল নিঃসন্দেহে 5টার মধ্যে শেষ হবে, কিন্তু আদালতের নির্দেশগুলো কতগুলো মানা হচ্ছে, অর্থাৎ সেটা হচ্ছে যে লোক সংখ্যা ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো রয়েছে, সেখানে যারা মিছিলে অংশ নিয়েছেন তারা কি বলছেন? সৈকত, দেখো মিছিলের এই মুহূর্তে যে মানুষের ভিড় আমরা দেখতে পাচ্ছি, তাতে কিন্তু খুব স্পষ্টই
কিন্তু মিছিল গোটা রাস্তা জুড়ে চলছে সেই ছবি আমরা দেখতে পাচ্ছি। পুলিশের তরফ থেকে কিন্তু ড্রোন ক্যামেরা দিয়েও কিন্তু সম্পূর্ণভাবে নজরদারি রাখা হচ্ছে যে আদালতের নির্দেশ মেনে এই মিছিল হচ্ছে কিনা। তবে যে সময়ের কথা বলছো, বেলা 1টা থেকে 5টা পর্যন্ত সময় রয়েছে এবং সেই সময়ের মধ্যে মিছিল এবং সভা সেই সভা করার কথা রয়েছে আদালতের নির্দেশ অনুযায়ী। কিন্তু মিছিল এই মুহূর্তে লেক মলের কাছে, মিছিলের সামনের দিকটা আমরা দেখানোর চেষ্টা করছি। সেখানে তুমি দেখছো যে এই মুহূর্তে সামনে যে পরিমাণ মানুষের ভিড়, ঠিক তার পাশাপাশি মিছিলের পেছনেও কিন্তু সেই ধরনের প্রচুর মানুষ এই মুহূর্তে বিজেপি কর্মীরা, মহিলা কর্মীরা, যুব কর্মীরা তারা কিন্তু এই মুহূর্তে মিছিলে রয়েছেন। তবে তার সঙ্গে সঙ্গে আরেকটি সভা করার কথা মিছিল শেষে, সেই সভা 5টার মধ্যে করাটা কিন্তু মিছিল যদি সম্পূর্ণভাবে একেবারে কমলাক্ষ, আমরা নজর রাখবো। আপাতত তোমাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। সরাসরি আমরা দেখছিলাম যে কমলাক্ষ ভট্টাচার্য আমাদের প্রতিনিধি তুলে ধরছিলেন শুভেন্দু অধিকারী নেতৃত্বে যে মিছিল শুরু হয়েছে রাসবিহারী থেকে, সেই মিছিল চলছে, স্লোগানিং চলছে এবং আদালতের নির্দেশ মেনে মিছিল হচ্ছে কিনা তাতে নজর রাখছে পুলিশ। এই মুহূর্তে দেখছেন যে শুভেন্দু অধিকারী মিছিলে রয়েছেন, একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি ইন্দ্রনীল খা যুব মোর্চার সভাপতি, তারাও এই মিছিলে রয়েছেন। প্রচুর কর্মী সমর্থক মিছিলে পা মিলিয়েছেন। কলকাতা পুলিশের তরফ থেকে ড্রোনে নজরদারি করা হচ্ছে, একই সঙ্গে নজরদারিতে রাখা হয়েছে বিশেষ ক্যামেরা, যে কোনোভাবে আদালতের নির্দেশ অমান্য হচ্ছে কিনা সেই দিকে নজর রাখা হচ্ছে, যাতে সাধারণ মানুষের অসুবিধে না হয়। আমরা সেই ছবি দর্শকদের সামনে তুলে রাখার চেষ্টা করছি। এই মুহূর্তে আপনারা দেখছেন যে সকাল থেকেই কসবায় মঞ্চ বাধা নিয়ে কিন্তু পুলিশের সঙ্গে বাগবিতণ্ডা হয়, পরে কিন্তু পরিস্থিতির সামাল দেওয়া যায় এবং সেখানে পুলিশ কোনো রকম আপত্তি করেনি। পরবর্তীতে একেবারে আদালতের নির্দেশ মেনে মিছিল শুরু হয়েছে। মিছিলে নানা রঙের চিত্র কিন্তু ফুটে উঠছে। আমরা এই আরেকটি চিত্র দেখতে পাচ্ছি, যেখানে আমরা দেখছি একেবারে কলসি হাঁড়ি নিয়ে তারা মিছিলে সামিল হয়েছেন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।